নমরুদকে মারতে পারবে, তা আল্লাহ তুমি অর্ডার দাও, দেখো আমি কি করি। আল্লাহ কাছে তোমাকে পারমিশন দিলাম, নমরুদ তো ওই বড়টাকে মারার আমাকে অর্ডার দাও। সুবহানাল্লাহ একটু জোরে বল। আল্লাহ বললো যা, তোকে বড়টা মারারই অর্ডার দিয়ে দিল। সব মশা কালো হয়ে আসতেছে বাহিনী, ওরা তীর ধনুক ফিট করছে। আর তীর ধনুক দিয়ে কি কালো মশা মারা যায়? কি কার মশা কয়টা মারবে কর? ওই একটা ল্যাংড়া মশা আইসে বিসমিল্লাহ কার নাকের সামনে এসে বইছে, নাকের সামনে বইছে। তার এক মশা বলতেছে, বন বন করে ঘুরতেছে আর বলতেছে, ভান তুই নাকে বসে রয়েছিস, দোকে কয় আমি দোকবো না, ও আগে আমার ঢুকোই। ও যখন শ্বাস নিবে বিসমিল্লাহ আমি ঢুকে বলবো। যেই নমরুদ শ্বাস ছাড়িয়ে দিয়ে দেয়, শ্বাস নিছে বিসমিল্লাহ মশা ঢুকে বলছে। ভিতর থেকে কয় আল্লাহ শুরু করি। আল্লাহ তার পারমিশন তো আগেই দিছি, যা বিসমিল্লাহ কয় একটা ইঞ্জেকশন দিছে। নমরুদ কয় যে ছাড়ছে বেরোতেছে, যেই থাপ্পড় দেয় ভালো লাগে, আবার যখন সুইবি দেয় আবার থাপ্পড় দেয় ভালো লাগে। তখন ওর যে পরিষদ লোকজন আছিল কর্মচারী বলে তাড়াতাড়ি আমার মাথা থাপড়া। তখন ওই মশাটা করে কি একটা করে সুই দিয়েই কয় আমি একটু রেস্ট নিই। মানে উনি একটা করে ইঞ্জেকশন দিয়ে বিড়ি সিগারেট খাইতেছে। কথা বুঝতেছেন না? আচ্ছা, মানুষ কাজ করিয়া দম নেয় না, রেস্ট নেয়, কি বলেন আপনারা? হ্যাঁ, রেস্ট নেয় তখন বিড়ি সিগারেট খায়। যখন মানুষ খাবার বসে, যদি লোক বেশি হয়, সিগারেট তিনজন যদি লোক হয়, সিগারেট যদি একটা থাকে, একজন টান দিয়ে আর একজনের দেয়, আর একজন টান দিয়ে আর একজনের কাছে দেয়, শেষ পর্যন্ত ধরবেন না পারিয়া 3 আঙুলের মাঝখানে ফালা খায়া বিড়ি যখন ছাড়িয়ে দেয়, বিড়ির জাম যাইবা। এখন একটা কামড়ে যখন রেস্ট নিছে, তখন ওরা খালি মারতেছে। তো নমরুদ এবার ওই মশাটা বলতেছে আমি আরো দেই, খালি দুয়ারে যখন পোষ করে কয় যে এইরকম করার কাম বাজে নাই, জুতো দিয়ে বাড়িয়ে পার যত জুতো আছে জুতো দিয়ে বাড়িয়েছে। তোদের কোনো কাজ নাই, তোর বেতন ছিল 200, মানে মারতে মারতে তার সেই দিক ক্লান্ত হয়ে গেছে। কয় তোর বেতন যদি থাকে 5000, আমি তো 10,000 দেবো, তুই ভালো করে বেরিয়ে। ও কয় তোর এই চাকরি লাগবে না, থুয়ে চলে গেল। তাহলে নমরুদের মতো যে খোদাই দাবি করেছিল, সামান্য একটা ল্যাংড়া মশা কানা মশা দিয়ে আল্লাহর সত্য নমরুদকে বিদায় করছে। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্ররা তারাই নাই, ছাত্ররা নামাই নাই, আল্লাহর কদমে নেমেছে। লোক মারে নাই, আপনি যদি একজন মানুষ মারেন, একজনের হক নষ্ট করে। এখন আমার বাবাকে যদি আপনি মারিয়া থাকেন, তাহলে আমি এতিম হয়েছি, আমার মা বিধবা হয়েছে। আপনার সন্তানকে যদি মারিয়া থাকে, আপনার স্ত্রী বিধবা এতিম হয়েছে, আর তার সন্তানটা এতিম হয়েছে। কিয়ামতের ময়দানে সে যদি মাপ দেয় তবে কেউ মাপ পাবে না, সে মাপ পাবে না। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? ওই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? ওই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। ওদের দলের মানুষকে বাসাইয়া দিল্লি করিলে বাসা রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কথা পান? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে। জোরে পান? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে। ছাত্রদের ওই রক্ত দিয়া কেমন খেলা খেললেন। ছাত্রদের ওই রক্ত নিয়ে, ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খুশি হইলে রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সিল্লা বলুন ঠিক কিনা? বেশি বাড়া ভালো না,
আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি বলেছিল, তুমি যদি মরণের সব রাস্তা বন্ধ করে রাখো, আল্লাহ এমন রাস্তা খুলে দিবে যেই রাস্তা দিয়ে তোমার মৃত্যু হবে, কেউ তোমাকে ঠেকাইতে পারবে না। বাদশাহ সাদ্দামের নাম শুনছেন না আপনারা? তার ইতিহাস পড়ে দেখছি, এই সাদ্দাম যখন হুদ আলাইহিস সালাম যখন বললো আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, এই দুনিয়া না আর একটা দুনিয়া আছে, সেখানে তোমার আমার বিচার হবে। তো বললো যে তোমার আল্লাহর উপরে ঈমান আনতে পারি, তবে একটা শর্ত, তোমার আল্লাহকে বললো যে আমার চায়ের অবস্থা যেন মৃত্যু না হয়। উনি চিন্তা করছিলেন মরণ হয় মানুষের বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, ঘুমন্ত অবস্থায়। কতক্ষণ? তখন 4টে দরজা বন্ধ করছে। যা হযরত হুদ আলাইহিস সালাম যা বললো, হে আল্লাহ, বাদশাহ সাদ্দাত বলেছে তার চায়ের অবস্থা যদি মৃত্যু না দাও, সে কলেমা পড়ে মুসলমান হওয়া যাবে। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আমি আল্লাহ ওয়াদা দিলাম চায়ের অবস্থায় ওকে মৃত্যু দেবো না। কয় অবস্থায়? চায়ের অবস্থায়। যখন আল্লাহ ওয়াদা দিছে, আল্লাহ ওয়াদা দিয়ে ওয়াদা তো সে ভঙ্গ করতে পারে না। কি করে? সে ভঙ্গ করে না। এবার বাদশাহ সাদ্দাত, তার বাদশাহ সাদ্দাত কি করলেন, উনি একটা জান্নাত তৈরি করিয়া বেহেশত বানাইয়া বেহেশত উদ্বোধন করবার জন্য যখন বাদান রওনা দিলেন, রওনা দিতে দিতে বাদান আপনার গেটের সামনে গিয়ে যখন দাঁড়ালেন, আল্লাহ বললেন, রে আজরাইল তাড়াতাড়ি যা, বাদশাহ সাদ্দাতের রূহটা তুমি কবজ করে নিয়ে আসো। এবার বাদশাহ সাদ্দাত ঘোড়ার উপরে বাদান উঠছে, নাবিয়া ও যে বেহেশত বানাইছে, বেহেশতের মধ্যে বাদান কদম রাখবে, পা রাখবে। এবার আপনার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করিয়া যা বলে, আসসালামু আলাইকুম, ও বাদশাহ সাদ্দাত আমার সালাম লাও। বাদশাহ সাদ্দাত বলে, তুই কে? তুই কে? আমি জান্নাতে প্রবেশ করবো, বেহেশতে প্রবেশ করবো, আর তুই আমাকে সালাম দিচ্ছিস? তা তুমি তাকিয়ে দেখো, আমি মালাকাল মউত আজরাইল তোর রূহ কবজ করবার জন্য আসছি। সুবহানাল্লাহ, জোরে বলো। বাদশাহ সাদ্দাত মুস্কি হাসি দিয়ে বলে যে মরণের 4 অবস্থা মানুষের মরণ হয়, ঘুমন্ত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় আর শোয়া অবস্থায়। 4 অবস্থা মানুষের মৃত্যু হয়। আমি 4 অবস্থার রাস্তা আমি বন্ধ করে দিছি। তখন ফেরেশতা বলতেছে যে তুমি মরণের 4 রাস্তা বন্ধ করছো, 100 রাস্তা আল্লাহ খুলে রেখেছে। সুবহানাল্লাহ। তোর দাঁড়ানো অবস্থায় তোর মৃত্যু করবে না, তুই পা তুলবি তো তোর রূহ কবজ করবে। সুবহানাল্লাহ। বাদশাহ সাদ্দাত তার পাও তোলে না। তোল, পাও তোলানোর মালিক কে? জোরে বল। যেই বাদশাহ সাদ্দাত পাও তুলছে, অমনি রূহ কবজ করে নিয়ে গেছে। তে এ ভাবছিল যে 41 সাল পর্যন্ত থাকবো, আলেম ওলামারা যারা কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, কোরআনের দাওয়াত দিবে, তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হোক। কিন্তু আবু জেহেল শেষ করতে পারে নাই, নমরুদ শেষ করতে পারে নাই, ফিরআউন শেষ করতে পারে নাই। কোরআনের পাখিদেরকে, আল্লাহ ওয়ালা মানুষদেরকে যতই মারা হয়, ততই আল্লাহ ওয়ালা মানুষ বৃদ্ধি পায়। চিল্লা বলো ঠিক কিনা? এত মানুষকে ধরলো, নির্যাতন করলো, জেলে ঢুকলো, হাজতে ঢুকলো। আপনারা বলুন, আপনার ইসলামী লোক কমছে না বাড়ছে? সুবহানাল্লাহ, জোরে কর। যাদের ছেলে ঢুকেলে 16টা বছর আলোচনা করতে পারি নেই, গেলি ধরছে, ধরেই জেলের মধ্যে ঢুকেছে, গেলি মামলা পাইছি, 1 মামলা নিয়ে গেলি 6 মামলা পড়িয়ে পাইছি। চোরের মামলাও আমাদের নামে দিছে, হুন্ডা চোরের মামলাও আমাদের নামে দেওয়া হয়েছে। রসুল বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমরা হলো নবীর উত্তরাধিকারী, নবীর ওয়ারিস, রসুলের রুহানি সন্তান। সুবহানাল্লাহ, জোরে বল। খুব খারাপ লাগতেছে আমার ভাইয়ের, আমার ওয়াজানি কোথায় রাখছি? রাবিয়া বসরি। সুবহানাল্লাহ, জোরে বল। এই রাবিয়া আপনার এত সুন্দর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে। রাবিয়া বসরি একদিন
হাসান বস্তি হলো রাবিয়া বস্তির ওস্তাদ। সুবহানাল্লাহ। এই হাসান বস্তি জন্ম নিছে আমার নবী যখন জীবিত ছিলেন। নবীর বিবি উম্মে সালমা দাসী ছিলেন হযরত রাবিয়া, হযরত হাসান বস্তির আম্মা। আর যখন হাসান বস্তির আম্মা যখন কোনো কাজে যাইতেন, হাসান বস্তি বাচ্চা মানুষ কান্না করতেছিলেন। উম্মে সালমা নবীর বিবি আপনার মুখের মধ্যে যখন তার স্তন দিতেন, আপনার স্তনে মুখ লাগানোর সাথে সাথে স্তন থেকে দুধ বের হইতো। সুবহানাল্লাহ। একটু জোরে কর। তাই নবী আমার বিশ্ব নবীর স্ত্রীর দুধ পান করে হাসান বস্তি বেঁচেছিল। সুবহানাল্লাহ। একটু জোরে কর। সেই হাসান বস্তি তার ওস্তাদ, রাবিয়া বস্তির ওস্তাদ। কম মনে করেন না। হাসান বস্তি একদিন করছে কি পানির উপরে যায় নামাজ পড়ছে, পারে নামাজে দাঁড়াইছে। রাবিয়া বস্তি চিন্তা করতেছে হুজুর পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তেছে, এইটা দেখলি তো মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, মানুষ আল্লাহ হয়ে যাবে। একটা লোক পানির উপরে নামাজ পড়লে যে আল্লাহর ওলি হয়ে গেল তা না, পানির উপরে নামাজ পড়লে যে লোকটা জান্নাতি হবে তা না, বাতাসের উপরে যায় নামাজ পড়ে লোকটা আল্লাহর জান্নাতি হবে তা হতে পারবে না। রাবিয়া বস্তি চিন্তা করলেন মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, হুজুর তো বুঝচ্ছে যে আমি একজন আমলদারি হচ্ছি। রাবিয়া বস্তি কি করলো, আল্লাহকে বললো আল্লাহ আমি তোমার কাছে কিচ্ছু চাই না, একটু অনুমতি দাও, আমি স্বর্ণের উপরে বাতাসের উপরে যায় নামাজ পড়বে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যাও তোমাকে অনুমতি দিলাম, তুমি বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ো। রাবিয়া বস্তি বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তেছে। হাসান বস্তি ডানের থেকে বামে সালাম ফিরে দেখে যে আমি নামাজ পড়লাম পানির উপরে যায় নামাজ বিছাইয়া, আর রাবিয়া বস্তি নামাজ পড়তেছে বাতাসের উপরে যায় নামাজ বিছাইয়া। তাহলে বোঝা গেল পুরুষের চাইতে মহিলার ক্ষমতা বেশি। এটা কয় হ। হাসান বস্তি এই দৃশ্য দেখে রাবিয়াকে প্রস্তাব দিল আমি তোমাকে বিয়ে করবে চাই। সুবহানাল্লাহ। কি দেখে বিয়ে করতে চাইছিল? রাবিয়া বস্তি তো সুন্দর মহিলাও না, কালো মহিলা, তারপরে ওই মহিলা তালাক প্রাপ্ত একজন মহিলা, তাকে হাসান বস্তি বিয়ে করবে চাইছে। এর মানে কি তা জানেন? এর মানে হলো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোন মহিলাকে যদি আল্লাহ বেহেশতে দেয়, আল্লাহ বলবে গো মহিলা তোমার ইবাদত বন্দিকে আমি আল্লাহ খুশি, আমি তোমাকে জান্নাতের টিকিট ধরা দিলাম। জান্নাতের টিকিট পাইয়া আপনার ওই মহিলা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলবে বান্দি রে কেন তুমি জান্নাতে যাও না? এবার বলে আল্লাহ দুনিয়ায় আপনার 12 বছর থেকে শুরু করিয়ে 80 বছর পর্যন্ত যার সাথে আমি সংসার করছি, যার সাথে একই বিছানায় শুইছি, একই বিছানায় শুইছি, একই বালিশে ঘুমাইছি, একই প্লেটে খাবার খাইছি, আল্লাহ আমার ওই স্বামীকে যদি জান্নাতে না দেয় আমি জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ বলবে রে মহিলা তোমার স্বামী জাহান্নামী আর তুমি হলে জান্নাতি, তুমি জান্নাতে যাও, এই দিনে তোমাকে জান্নাতে টিকিট দিছি। তোমার স্বামী তো আমল বেশি ভালো না, তোমার স্বামীর আমল বেশি ভালো না। এবার ওই মহিলা বলবে আল্লাহ আমার স্বামীর সাথে দীর্ঘদিন ঘর সংসার করছি, তুমি আমার স্বামীকে দোজখও দিবে আর আমাকে জান্নাতে দিবে, আমি জান্নাতে যাব না, তোমার টিকিট তুমি নাও, তোমার জান্নাতে আমি যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে কেন যাবে না? বলে আল্লাহ আমার স্বামীকে যদি জান্নাতে না দাও আমি জান্নাতে যাব না, তোমার টিকিট তুমি নাও। আল্লাহ বলে রে আমার বান্দি আমি আল্লাহ দিতে জানি নিতে জানি না, তুই যখন তোর স্বামী রেখে জান্নাতে যাবি না অর্ডার দিলাম ধর তোর স্বামীর হাত ধর। কিতাবের মধ্যে আসছে স্বামী স্ত্রীর কেনে আঙুল ধরিয়া এক সাথে একই জান্নাতে দুইজন প্রবেশ করিবে। রাবিয়া বস্তি চিন্তা করতেছে আমার আমলও যদি দুর্বল হয়, আমার আমলের দ্বারা যদি জান্নাতে যাইতে না পারি, রাবিয়া বস্তির আমলের দ্বারা হাত ধরে আমি জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। এই জন্য তাকে সে বিয়ে করতেছে যে আমি তোমাকে বিয়ে করব। রাবিয়া বস্তি বলল হুজুর আপনি আমাকে বিয়ে করবেন, বিয়ে বসার জন্য আমার কোনো আবৃত্ত নাই, তবে আমার 4টে চিন্তা আছে, এই 4টে চিন্তা যদি আপনি দূর করে দিতে পারেন আপনাকে আমি স্বামী বলে আপনাকে আমি বিয়ে করবো। সুবহানাল্লাহ। বলে কি চিন্তা? হুজুর খারাপ খারাপ লাগতেছে, চলবে তো?
কারণ আমাকে এই সাবজেক্ট দিছে, এই সাবজেক্ট না দিলে আমি এই ওয়াজটা করতাম না। অনেক লোক বলতে পারে হুজুর আপনি অন্য সাবজেক্টে ওয়াজ করবেন শোনার জন্য আসছি, কিন্তু কর্তৃপক্ষ থেকেই আমাকে এই সাবজেক্ট দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, তো জোরে কর, মারহাবা কর। আমার ভাইরা আমার, হাসান বস্তি বলে রাবিয়া বলো তোমার টেনশন কি, চিন্তা কি? রাবিয়া বস্তি বলে হুজুর কোন ব্যক্তি যদি আমল ভালো থাকে আর কিয়ামতের ময়দানে লোকটার যদি ডান হাতে আমল নামা থাকে ওই লোকটা জান্নাতি হবে। হুজুর আমার টেনশন, আমি এত ইবাদত বন্দেগী করতেছি, এই ইবাদতের বন্দেগীর বিনিময় কিয়ামতের ময়দানে আমার ডান হাতে আমল নামা থাকবে না বাম হাতে আমল নামা থাকবে। হুজুর এই টেনশন থেকে যদি আপনি আমাকে মুক্ত করে দেন আমি আপনাকে বিয়ে করব। হাসান বস্তি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে রাবিয়া, আমার যখন এই টেনশন হয় কিয়ামতের ময়দানে যার হাতে ডান হাতে আমলনামা থাকবে জান্নাতি হবে, বাম হাতে আমলনামা থাকলে লোকটা জাহান্নামী হবে। রাবিয়া রে এই টেনশন যখন আমার হয় আমি হাসান বস্তি ওই দিন আমার চোখে ঘুম হয় না। তোমার টেনশন দূর করবো কেমনে? আমার টেনশনই তো আমি দূর করতে পারি না। বলো রাবিয়া তোমার টেনশন তো দূর করতে পারবো না, বলো তোমার 2 নম্বর প্রশ্ন কি, 2 নম্বর টেনশন কি? ডেকে ডেকে বলতেছো হুজুর 2 নম্বর টেনশন হলো আপনার ফুলসুরতের পুল আছে বাদাম 30 বছরের রাস্তা, চুলের চাইতে সে কোন হীরার চাইতে দার হবে। হুজুর ওই দিন অন্ধকারের মধ্যে আমি ওই পুল পার হইতে পারবো কিনা? হাসান বস্তি কথা শুনিয়া চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে রাবিয়া তুমি পার হইতে পারবে কিনা আমি জানি না। এই কথা যখন আমার মনে হয় ফুল সুরতের ফুল 30 বছরের রাস্তা, আপনার হীরের চাইতে দার চুলের চাইতে সে কোন অন্ধকার রাস্তা, অন্ধকার মধ্যে আমি হাইতে যাইতে পারবো কিনা, এই চিন্তা যখন আমার ভিতরে ওঠে আমি হাসান বস্তি ওই দিন আমার চোখে ঘুম হয় না। আমার চিন্তা আমি দূর করতে পারি না, আবার তোমার চিন্তা। সুবহানাল্লাহ, কয় 3 নম্বর দেখে দেখে বলতেছে 3 নম্বর হচ্ছে হুজুর মানুষ যখন মারা যাবে কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বলো মানুষ তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি কেউ যদি এইটার উত্তর দিতে পারে লোকটা জান্নাতি হবে। বলেন হুজুর ওই দিন এই প্রশ্নের আমি উত্তর দিতে পারবো কিনা? এই টেনশন যদি আপনি দূর করে দিতে পারেন আমি আপনাকে বিয়ে করব। হাসান বস্তি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে রাবিয়া রে এই টেনশন যখন আমার মাথায় আসে, কবরের টেনশন যখন আমার মাথায় আসে ওই দিন রাতে আমার ঘুম আসে না। আমারই টেনশন পুরো না, আমি তোমার টেনশন কিভাবে দূর করব? সুবহানাল্লাহ, একটা জোরে কর। এই জন্যই বিবি যদি আল্লাহওয়ালা হয়, বিবি যদি নামাজি হয়, কিয়ামতের ময়দানে যদি স্বামী যদি বেহেশতে যায়, আল্লাহওয়ালা স্বামী যদি বেহেশতে যায়, স্বামী জান্নাতের টিকিট নিয়ে দাঁড়া থাকবে আর বলবে আল্লাহ যে বিবিকে নিয়ে দীর্ঘদিন ঘর সংসার করছি ওই বিবিকে যদি জান্নাতে না দাও, ওই বিবি নিয়ে বিবিকে যদি জান্নাতে না দাও আমি তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ ওই দিন বলবে বান্দা আমি দিতে জানি নিতে জানি না, টিকিট আমি দিছি আমি আর ফেরত দেই না, যা আমি তোর সাথে তোমার বউকেও আমি জান্নাতের অনুমতি দিয়ে দিলাম। সেদিন বিবি স্বামীর কেন্যাঙ্গল ধরবে, নখ ধরবে, স্বামী বিবির নখ ধরবে আর বিবি স্বামীর নখ ধরিয়ে দুজন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই বউ না, আমাদের দেশের কিছু বউ আছে স্বামী যা যখন ডাক দেয় সালমার মা কথা নাই, ও সালমার মা উত্তর নাই, ও সালমার মা এইরকম বোর খাওয়া নাই। এইরকম বউ আছে না নাই? আছে। বলবো বলবো শোনেন, মানুষ বলে পাগল লাউ ঢুলোস না, এই তো কথা মনে করে দিলে
মনে তো আমার আসই নেই না, তুমি মনে করে দিলে পাগল ডুলনে শুরু করলো। ওয়াসকল আপনারা ভাড়া দিচ্ছেন, আমার কিন্তু দোষ নাই। আমি কিন্তু ইস্ত্রি করালো, ইস্ত্রি করে থুয়ে যাবো আজকে। হয় জল টাকা নীলফামারি আসবো, না হয় না আসবো, হক কথা আজকে বলেই যাবো, ইস্ত্রি করেই ছাড়বো। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার নারীরা, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত, গভীর রজনীতে রাত 12টার পরে হযরত আলী ফাতেমার ঘরের দরজার পাশে গিয়ে দাঁড়াইছে। দাঁড়িয়ে লক্ষ্য করে দেখে ফাতেমার ঘরের মধ্যে থেকে বাদান গুন 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 শব্দ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। আলী চিন্তা করলেন, রাত বাজে 12টা, আমার বিবির ঘরের মধ্যে থেকে ফিস ফিস শব্দ শোনা যায়, গুনগুন ফিস ফিস আওয়াজ শোনা যায়। কারণ কি? আপনি যদি জল টাকা আপনার নীলফামারী থেকে রাত 12টার সময় যদি বিবির ঘরে দরজার পাশে গিয়ে দাঁড়ান, আর ঘরের মধ্যে থেকে ফিস ফিস যদি কথার বাস পাওয়া যায়, মনের মধ্যে সন্ধি ঢোকে। যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ। কথা কর না কেন? সন্ধি হয় না। এবার এই সন্ধিত, এই মোবাইলের সন্ধিত অনেক স্বামী বউ তালাক দিছে, আর অনেক বউ স্বামীকে তালাক দিয়ে তুই চলে যাচ্ছে। কারণ মোবাইলের মধ্যে এমন কাজ করে, এটা আর আমি বললাম না। আইলো এ কি জামানা, কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাবা বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, দাইয়া গেল যন্ত্রণা। চিল্লা কোন ঠিক কিনে? এই মোবাইল আছে, যতটুক মানুষের উপকার হয়েছে তার চাইতে অপকার বাদান বেশি হয়েছে। আল্লাহ নবী বলেছে, ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, ইয়ার সুরুল জাহিল, জাহিলতা বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কোন ঠিক কিনে? আজকে মেয়েরা রাস্তা দিয়ে যায়, পাই পরে হাই হিল করতেছে কিলকিল, এরপরে পেট খালি পিঠ খালি, এইটা হলো বাজানা। এরপরে ঠোঁটে লাগায় লোটকে পিস, এইটা হলো ইসলামের বিষ। পেট খালি পিঠও খালি, যুবকেরা দেয় হাতে তালি। আমি হিসাব করে দেখলাম ওই মহিলাই হলো অরিজিনাল শয়তানের শালী। খুব অসুবিধা হচ্ছে নাকি? চলবে তো? আচ্ছা, আপনারা ঠিক আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ওয়াজ শুরু করি নাই, কেবল ধারণা দিচ্ছে, এখন ওয়াজের দিকে যাবো। মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার আলী জানাব করলেন, বিবি ফাতেমা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আর আমাদের গুণী ডাকাডাকি করতে করতে, বিবিক ডাকতে ডাকতে এই বাড়ির মানুষ না, আর এক বাড়ির পাশের বাড়ির মানুষের ঘুম ভাঙে যায়। আমার বউর ঘুম ভাঙেই নে, ভাঙেই নে। আছে না? আমাদের এলাকায় একটা লোক জামাতের সাথে নামাজ আদায় করে, নিজের দেখা। অনেক লোক আছে একামতুল্লাহ ধরে, ধরে কিনে একামতুল্লাহ ছাড়া নামাজ পড়ে না, চেষ্টা করে একামতুল্লাহর সাথে নামাজ পড়ার জন্য। হঠাৎ করে যদি একামতুল্লাহ ছুটে যায়, লোকটা আফসোস করে যে আল্লাহ আমার একামতুল্লাহ ছুটে গেল। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ পায়, বান্দা তোর একামতুল্লাহ ছুটছে, তুই এত আফসোস করতেছিস, যা একামতুল্লাহর সাথে নামাজ পড়ে যে সওয়াব পাবি, সব সওয়াব তোর আমলনামায় লিখে দিল। তো বাড়ির সাথে মসজিদ, উনি ওযু দিচ্ছে, এদিকে মসজিদে শুরু হয়ে গেছে হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, একামত শুরু হয়ে গেছে। লোকটা তাড়াহুড়ো করে ওযু দিয়ে ঘরের মধ্যে ঢুকছে। ঢোকার পরে ওর যুব্ব রয়েছে আর বোর মেক্সি রয়েছে এক জায়গায়। ও অত মার করে নাই, ওর যুব্ব থিয়া বোর মেক্সি গায়ে দিদি দিদি মসজিদে ঢুকে গেছে। মানে তাড়াহুড়ো করে হাতে নিছে, ও ভাবছে যে আমার জুব্বই লিছি। জুব্বই হলো বড়, মেক্সিও বড়, জুব্বরও বড় হাতা, মেক্সিরও বড় হাতা। ও মনের ভুলে যুব্ব মনে করে মেক্সি গায়ে দিয়ে তাড়াহুড়ো করে দাঁড়াইছে। আল্লাহু আকবার। যারা নামাজ পড়তেছে, বাম পাশে বাইজান টাকা দেহে যে যুব্বর কাকা বাম পাশে মেক্সি গাছে দাঁড়া আছে।
ডান পাশে আর একজনে কেনে মারছি। তা কি হয়েছে? দেখ জুব্বর কাকা বোর দেখছি গায়ে দিয়েছি। এই বলতে ডান পাশে বাম পাশে সব মানুষ দেখতে দেখতে প্রায় মানুষ দেখে খালি হাসাহাসি করতেছে। ইমাম সাহেব ডানের থেকে বামে সালাম ফিরে দেখা তো হাসাহাসি করতেছে। হুজুর আমাদের নামাজ হয় নাই। কয় কে? কয় সুব্বর চাষা ওর সুব্বা গায়ে দেওয়া বাদ দিয়ে বোর মেক্সি গায়ে দিয়েছে। দেখেন হুজুর মেক্সি গায়ে দিয়েছে। হুজুর কয় ও মেক্সি গায়ে নামাজ পড়ছে, ওরা নামাজ হয়ে গেছে, তোমরা নামাজ নষ্ট করলে কেন? নামাজে যখন যাবেন, বর্তমান যুগ হয়ে গেছে, মেয়েরা পরে মেক্সি দেখায়, পুরুষে খালি মেক্সি আর বোরখা পরে না। কথা বল। আমার এক ভাবি আছে, বোরখা নিয়ে বগুলের নিচে নিয়ে এরকম করে যাচ্ছে। আমি বললাম ভাবি তুমি বোরখা গায়ে দাও। আমি বোরখা গায়ে দেবো কে? মেক্সি তো আমি গায়ে দিচ্ছি। মেক্সি গায়ে দিয়ে তুমি মেক্সি দেখাচ্ছ। আমার ভাইয়ের আমার হযরত আলী যখন নাক করলেন মা ফাতেমা, অমনি দরজা খুলে দিচ্ছে। হযরত আলীর চোখে যখন চোখ পড়ছে, মা ফাতেমা হযরত আলীকে আগে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আমার স্বামী আমার সালাম নেন। আল্লাহর নবী বললেন আসসালামুল কাবলাল কালাম, আগে হলো সালাম তারপরে হলো কালাম। আল্লাহর নবী বললেন স্বামী যদি বিবিকে সালাম দেয়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দেয় কে? তাহলে আজকে যায় আমরা আমার বিবিদের সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। সালাম দেবো তো ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে যায় বিবিকে যা সালাম দেবার বলবো আসসালামু আলাইকুম। আমার বিবি আমার সালাম দাও। বিবি লাখে কাবুললে হাসবে আর বলবে দম করা জায়গা পাচ্ছে না। আচ্ছা অসবি সালাম দিলে হাসবে না? না না, এই ট্রেনিং আমাদের ভিতরে নাই। আমরা বিবিকে সালাম দেই না, বিবি আমাদের সালাম দেয় না। আমরা স্বামীকে শিখাই, ছেলেকে শিখাই যে তোমার আব্বা আপনার কাছে যাচ্ছে। দেখেন গরিব মানুষ যারা ভ্যান চালায়, সেই লোকটা যখন কাজে যায় তার মা শিক্ষা দেয়, বাবা তোমার বাবা কাজে যাচ্ছে, তোমার বাবা তুমি সালাম দাও, টাটা দাও। তখন ওই বাচ্চা সালাম দেয়। আর যারা বেশি শিক্ষিত মানুষ তারা আপনার সালাম দেয় কিভাবে তা জানেন? ছেলেকে বউ শিখায়, মা শিখায়, বাবা তোমার আব্বা বলো আব্বা টাটা। এর মানে হলো ছেলেও আব্বা কয়, বউ আব্বা কয়, কথা কয় না। কথাকে আমি একটা অবাস্তব বলতেছি নাকি? একটা অবাস্তব কথা বলতেছি না, সব বাস্তব যা হচ্ছে সেই কথাগুলি তুলে দিচ্ছি। কারণ মানুষের পশু পাখি দ্বারা থেকে পেশাব করতে পারবে, তাদের কোনো হিসাব নাই। মানুষ পেশাব করবে বসে থেকে। আজকে মুসলমানের বাচ্চা হয় দ্বারা থেকে পেশাব করে। জনগণ ঠিক কিনা? একজন বলতেছে হুজুর আমার ছেলে উচ্চ শিক্ষিত। যে তোমার ছেলে উচ্চ শিক্ষিত কোন ক্লাসে পড়ে? হুজুর তা আমি জানি না কোন ক্লাসে পড়ে, তবে আমার ছেলে উচ্চ ক্লাসে পড়ে। তুমি কেমন করে জানলে? হুজুর এখন খাড়া থেকে মতে, মানে দাঁড়া থেকে মতে। বেশিরভাগ জেনারেল লাইনে শিক্ষিত তারাই বেশি দাঁড়া থেকে শেখে, পেশাব করে তারা থেকে মতে। যারা ইসলামিক জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, ওরা কোনোদিন দাঁড়া থেকে পেশাব করতে পারে না। আমার একটা নাতি আছে মেয়ের ঘরে, ওই মাহফিল থেকে আসি, ও 10 টাকার লেগে রাস্তায় দাঁড়া থাকে। আমি ও যে রাস্তা দাঁড়া রয়েছে আমি ওই রাস্তা না এসে আর এক রাস্তা দিয়ে আসছি। কে যেন বলতেছে তোর নানা চলে যাচ্ছে। আমার ডাক দেয়, ও নানা দাঁড়াও। আমি দাঁড়ালাম, দাঁড়াও আমি পেশাব করে নেই। ও দাঁড়া থেকে পেশাব করতেছে। আপনার ও দাঁড়া চলবে তো, দাঁড়া থেকে পেশাব করতেছে। তখন প্যান্টের বেল্ট আন দিয়ে খুলে দাঁড়া থেকে পেশাব করতেছে। আপনার ওই পেশাব যা সিটে ওয়ালে পড়তেছে, ও খালি এরকম করে ঘুরোইতেছে। আমি বললাম এই তুই কি করিস? না 40 লিখতেছি 40। আমি যা দেখেছি আল্লাহর কসম ঘুরো 40 লিখছি। আমি বললাম তোকে 40 লেখা শিখেছে কেটা? না আমার স্কুলের হেড স্যার দাঁড়া থেকে পেশাব করে ঘুরো 40 লেখে। না তুমি খাস করে দোয়া করো, আমার স্যার যদি 100 লেখে আমি 200 লিখে তোমাকে দেখাবো। আমি নিজে দেখছি স্কুলের হেড স্যার দাঁড়া থেকে পেশাব করে। মাদ্রাসার কোনো ছাত্র কোনো শিক্ষক দাঁড়া থেকে পেশাব করে না, ছাত্ররাও দাঁড়া থেকে পেশাব করে না। তুমি কোন ঠিক কিনা? যারা পড়বে দুনিয়ার বাংলা হয়ে যাবে কাঙ্গাল।
বাংলা যারা পড়বে ইংরেজি কবরে যায় গ্যাংরাবি, আর যারা পড়বে আরবি তাদের সাথে কি পারবি, মরে গেলেই পাবে ওরা জান্নাতের চাবি।